নুসরাত রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো স্কুল ড্রেসটা পরছে আজকে প্রথম, ভালোই লাগতেছে। অনেক দেরি করে একটু স্কুল ড্রেস বানায় দিলাম। হাতটা টান ছিল, তোর বাবা বেতন পাইছিল, বানায় রাখছিলাম। বাচ্চা কয়দিন স্কুলে যায় নাই, তো আজকে পড়ছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা নুসরাতের স্কুল যাওয়া থেকে শুরু করলাম। তো সারাদিন কি করব আপনারা আমার সাথে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। আর আমার ভিডিও কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্লিজ দয়া করে দিবেন। তো নুসরাত রেডি হও যাও। তো নুসরাত রেডি হয়েছে, দেখেন নতুন ব্যাগ নিছে। নুসরাতের ব্যাগ এটা নতুন স্কুলের ব্যাগ। জুতাও বের করছে, কেস জুতা সব ছড়ায় ছুটায় রাখছে। এই যে নুসরাত রেডি হয়েছে, এই যে কেস, নতুন কেসও পরছে। নুসরাতকে ভালোই লাগতেছে, দাঁড়াও, সুন্দর লাগিচ্ছে। হঠাৎ করে 3 পিস পরছো স্কুল ড্রেস, ভালোই লাগতেছে। নেহা বাবু, আপু কোথায় যাচ্ছে? স্কুলে পানির বোতল নিবা কিনে? আচ্ছা, টাকা হলে কিনে দিব। হ্যাঁ, তোমার বাবাকে বলবো, বলে একটা পানির বোতল নুসরাতকে কিনে দিব। বোতল বলে না, পানির পট বলে। নেহা, তুমি স্কুল যাবা? নেহা কত খুশি। তো দাঁড়াও, দাঁড়া হও। নেহা এইমাত্র ঘুম থেকে উঠছে। আন্টিদেরকে হাই দাও তো দেখি। হাই, মাথার চুল এলোমেলো হয়ে গেছে। না, আপুর কোলে আসো। তো আমার 2 মেয়ে, একটা তাকাও, একটা বড় মেয়ে নুসরাত আর নেহা। তো আল্লাহ আমার মাকে কেড়ে নিছে। তো আল্লাহ যা করে ভালোর জন্য হয়তো বা করে। এই জন্য আমার ঘরে 2টা মা দিছে, সারাদিন ডাকতে পারি আম্মু আম্মু করে। তো আল্লাহ আমাদের জন্য যা করে ভালোই করে। তা আম্মু চলো একটু খাবার খাবা, চলো। সকালেই উঠছি, উঠে একটু ভাত রান্না করছি আর লাল শাক ভাজি করছি। তো নুসরাত তো সকালে খাইতেই চায় না, আর অনেকই কাজ আছে। আমার মায়ের তো 40 বের করতে হবে। তো সোফার কাপড়গুলো খুলে রাখছি, এগুলো ধুবো। কান্না করতেছ কেন? এই যে ভাত খাওয়াবো, নুসরাত আর নেহাকে খাওয়াবো ভাত। 1 প্লেটে নিছি। হ্যাঁ হ্যাঁ, জিবা বের করছে নেহা বাবু। নাও, বিসমিল্লাহ আল্লাহ। আচ্ছা, ক্যামেরা অফ করে দাও, তোমাকে খাই দেই। এই তো নুসরাত রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য। আপনাদের ভাইয়া সুগার মিলে চাকরি করে, তো আমরা সুগার মিলের স্কুলেই ভর্তি করাইছি। ঘড়িটা দেখি, ঘড়িটা পড়ছো কয়টা বাজে? 9:50। যাও। তো ফারিয়া আর নুসরাত স্কুলে যাচ্ছে, 9:50 বাজে। কোথাও যাবা না? 2 জনা হবে আর চলে আসবা স্কুলের থেকে। কারোর সাথে কোনো কথা কবা না, সাইড দিয়ে যাওয়া, সাইড দিয়ে আসবা। যাও, লাও। ফারে আনিছে কয় টাকা? কি করতে? তো নুসরাত আর ফারিয়া স্কুলে চলে গেল। এখন আমরা 2 মা মেয়ে বাসায় ধীরে ধীরে কাজগুলো করে নিই। ঘর বাড়িতে সব এলোমেলো হয়ে আছে, নোংরা। তো এই যে নুসরাতের ঘরটা আগে গোছাতে হবে, তো ঘরগুলা গোছায় নেই। আর নেহাকে বসায় রাখছি, নেহা খেলতেছে। আম্মু ওটা খেল করিচ্ছে? আচ্ছা, তুমি খেলো, আমি কাজ করি। আর আপনাদের ভাইয়া তো সেই সকাল 7টার দিকে অফিসে চলে গেছে, আর নুসরাত স্কুল চলে গেল। আচ্ছা, বাড়ির কাজগুলো করে নিই। অনেকেই ছাগলগুলাকে খাবার খেতে দিছি, খুব চিল্লাচ্ছে। ছাগলগুলাকে খাবার রেখে দিলাম, আর খুব কষ্ট। শখের একটা ছাগল তো বিক্রি হয়ে গেছে আমাদের। তো এখানে এখন 3টা ছাগল আছে, 6টা ছাগল ছিল। 6টা বিক্রি করলাম না। তো ওটা তো ভিডিও করা হয় না, অল্প একটু ভিডিও করা আছে, ওটা লাগাই দিবনি।
তো এই ছাগলগুলো এখন খাবার খাচ্ছে। এই পাশে এই সাদাটা রাখছি, এটাও হয়তো বা বিক্রি করে দিবে তোমার আব্বু। তো ছাগলগুলো খাচ্ছে সুন্দরী, ধীরে ধীরে একটু করে বাড়ির কাজ করছি আর একটু করে ভিডিও নিচ্ছি। আর ওই পাশেগুলো ভাবিদের ছাগল বাঁধে রাখছে। তো দেখছো কি সুন্দর খাচ্ছে, ক্ষুধা লাগছে দেখো। মার দুইটা বোন। তো এই যে গামলাটা পা দিয়ে ভাঙছে দেখছো, বড় ছাগলটা ছিল। নুসরাত করছে আম্মু বড় ছাগলটা কইতে, আমরা তো ওই ছাগল একটু দূরে থেকে করে দেখো দেখা যায়। তো আমরা ওই ছাগল বিক্রি করার সময় ছিলাম না, বিক্রি করছে ওই ছাগলটা যখন নিয়েছিলাম, যখন বিক্রি করছে মনটা অনেক খারাপ, তখন তো ছিলাম না, নুসরাতও ছিল না, আমিও ছিলাম না, আমরা স্কুলে গেছিলাম। তো নিয়ে গেছে তখন ওই সময় ছিলাম না, একটু ভিডিও নেওয়া হয়নি। তো এখন অভাবের সংসারে আমাদের এগুলা পালিও, আবার যখন বিপদে পড়ি তখন বিক্রি করেও দিই। তো এগুলো আমাদের বিপদের সাথী, গরিব মানুষের গরু ছাগল এগুলাই বিপদের সাথী। তো ক্ষুধা লাগছে, খাচ্ছে, এরা খাক। এটাকে রেখে দেবো, এটাকেও তোমার বাবা বলতেছে যে বিক্রি করে দেবে। এটা খাসির বাচ্চা, ও আর ওরই বাচ্চা এই, আর দুইটা বাচ্চা সহ একটা বুড়ানি বিক্রি করে দিছে। তো এরা খেয়ে নিয়ে চলে যায়। তো নুসরাত বলতেছে আম্মু আমি মুরগিগুলাকে খাইতে দিয়ে দাও, পা ঠুকরায় খাচ্ছে। তো এই যে 6টা মুরগি আছে আমাদের, এগুলা কক না কি যেন মুরগি বলছিল। তো নুসরাত খেতে দিচ্ছে, লাল হচ্ছে কালো হচ্ছে। এটা হ্যাঁ লাল লাল হয়েছে না, লাল লাল কালো কালো। অল্পই দাও মা, বেশি দিও না, রেখে দাও আবার পরে খাবে নি। তো তোমার নুসরাতের খুব পছন্দ মুরগি, হাঁস, পাখি। তো দেখো কি সুন্দর খাচ্ছে আমার মুরগিগুলা। তুমি রেখে আসো, যাও রেখে আসো, তোমার পাখির খাবার আছে নাকি দেখো। কিনে আনা লাগবে কানাই। তো পাখির খাবার অল্প একটু আছে নুসরাত বলতিছে। আর বাইরে অনেক শব্দ হচ্ছে খুবই, ওই নতুন বিল্ডিংয়ের কাজ করিচ্ছে বুঝি, মাস্টার পাড়ার ওরা বাড়ি করছে, বাড়ির কাজ করিচ্ছে। হ্যাঁ আমাদের বাসার সামনে, তাই শব্দ আসিচ্ছে। তো আজকে নুসরাত কাজে হেল্প করে দিচ্ছে, পাখিগুলা দাও খাইতে দাও। আগে ধীরে ধীরে খোলো, আমাকে তো বকো যে উড়ে চলে যাবে, ধীরে খোলো। তোমাকে চিনে? এই যে নুসরাতের একটা পাখি আছে, একটা পাখি মারা গেছে। নুসরাত পাখির খাবারগুলা ঝাড়তেছে, চোখ বন্ধ করো ময়লা ঢুকে যাবে। একটাও তো নাই। হ্যাঁ কি হয়ে গেল, মুখ চোখ না, ধীরে ধীরে দাও খাবার। তো আমাদের একটা পাখি মারা গেছে, শীত অনেক বেশি ছিল, মারা গেছে, একটা আছে। তো একটা কি নুসরাত খাতে দিতে আসছে, নেহা বাবুর গাড়ির উপরে রাখছে খাবার, পরে না যেন আবার দেখো। আর এ পাশে এগুলো আমাদের গরুর খ্যার, কিচ্ছু বলবে না। ওই যে দেখো ক্ষুধা লাগছে, দিচ্ছে কি, ফেলে দিও না। তো নুসরাতের খাবার দাও, সে মুখ চোখটা মুছো, কত ময়লা। আর আমাদের মুরগিগুলা দেখেন বাইরে বাড়াইছে, কি এগুলা? সূর্যমুখী বীজ। সূর্যমুখী বীজ লাগালে আবার হবে, লাগালে আবার হবে, পাখির খাবার তো। এগুলা লাগাই, ওই তো হচ্ছে একটা আপু লাগাইছিল, হইছে গাছ, আবার বুনে দিছে, বাগান আছে। আচ্ছা না লাগাইনি, যে মুরগিগুলা যে বাইরে বাড়াচ্ছে, খেদা দাও, এদিক খেদা দাও, পায়খানা করবে দাও, তোমার আব্বু গালাবে, গরুর খাবারে পায়খানা করে দিবে, দাও ঢুকাই দাও। যা এগুলা রাখছি ডিম পাড়ানোর জন্য, বলছে তো কক, বলছে লাল ডিম দিবে, আবার কে অনেকে বলিচ্ছে সাদা ডিম দিবে। ঠেটা দাও, ঘরে ঢুকে দাও, ঘরে ঢুকে দাও। না খাবার খাচ্ছে না, কি করিচ্ছে। 6টা মুরগি কি সুন্দর খাচ্ছে। ছেলে মেয়ে চেনাই যায় না নুসরাত, ছোটগুলা বুঝি মেয়ে আর বড়গুলা ছেলে। মুরগিগুলাকে নুসরাত ঘরে ঢুকাই দিয়ে দরজা লাগাই দিল। তুমি একটু ক্যামেরা ধরো, আমি একটু কথা বলি। তো ভিডিও বানাই নিয়ে অনেকক্ষণ, অনেক দেরি করে বানাচ্ছি, খুব কষ্ট লাগিচ্ছে, মায়ের কথা খুব মনে পড়তেছে, যেদিকেই তাকায় সেদিকেই মায়ের স্মৃতি পড়ে আছে। তো আমার মাকে এখানে এই ফ্রমটাতে শোয়াই রাখছিলাম, গায়ের ভিতরে কিছু ছিল না, শুধু হাড্ডি ছিল।
বলে মা আমার পিঠে লাগে, মা আমার পিঠে লাগে। তো আপনাদের ভাইয়া এই ফোমটা মিলের থেকে আনছিল, আনে আমার মাকে শোয়ায় রাখছিলাম। ওই পাশের ফোমেও ভাবে ওই ফোমগুলা, ওই ফোমে তো আমার মাকে শোয়ায় রাখছিলাম, চকির উপরে রাখছিলাম, খুব লাগে। তো মা খুব কান্না করতো, খুবই অসুবিধা, এরকম শুকায় হাড় হয়ে গেছিল। তো সবাইকে যাইতে হবে, মন খারাপ করে কি, মা যখন স্মৃতি, যার মা গেছে তাই জানে যে মা হারানোর কত কষ্ট। তো এখানে ওই যে আমার মা মাথায় বালিশটা দিত, সে বালিশের তুলাগুলা খুলে রাখছি। তো এখানে আমার মা শুয়ে থাকতো, সকাল হলেই বলতো যে মা বাইরে বার কর, মা বাইরে বার কর। চুলা করে যেখানে রান্না করি মাটির চুলায়, সেখানে আসতে চায় শুধু আমার মা। তো আমার মা 10 দিনের অতিথি হয়ে আমার কাছে আসছিল, 10 দিনের মাথায় যায় আমার মা মারা গেছে। তো আর কিছু বলি না, চলো। আর এগুলা কী করে রাখছো দেখো তো, তোমার সাইকেলটা কি নোংরা হয়ে আছে, তারপরে গরুর খ্যারগুলা এগুলা কি নোংরা হয়ে আছে। অনেক টেনশন করি, কাজও করা হয় না, বাড়ি পরিষ্কার করাও হয় না। গরু আছে, ছাগল আছে, পাখিগুলা খাচ্ছে, পাখি খাচ্ছে। আবার ছোট বাচ্চা আছে, যাদের ছোট বাচ্চা আছে জানেনই তো কাজ করার কত অসুবিধা হয়। তো যাই হোক, আমরা সবাই সবার পাশে থাকবো, তাহলে আমাদের জার্নিটা সহজ হবে, এই পথ চলাটা সহজ হবে। সবাই সবার সাথে থাকবো, সবাইকে সাপোর্ট করব, আর সবার ভিডিও প্রতিদিন পুরাটা দেখব। যাই যে বন্ধুর ভিডিও দেখেন, সবাই সবার ভিডিওটা প্রতিদিন পুরাটা দেখব। তো এই ভিডিওটা আগের করা ছিল, পাপি আপা দুলা ভাইরা ছিল। এই ছাগলটা শখের আমার, বিক্রি করে দিছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু। এই যে কালো আর 2টা বাচ্চা সহ, খুব কষ্ট লাগে, ভিডিও করতে পারি না আগে। তো নেহা বাবু দোকান থেকে কি আনছে? ওরে বাবা, আগে নুসরাতি খাচ্ছে। নেহা বাবু ঘুম থেকে উঠছে, দাও আপুকে দাও। আর কি আনছে? এগুলা ঠান্ডার সময় খাওয়া হয়। ললিপপ। ওরে বাবা রে, এটা আমার। তোমার? ও বলে খাবে ওটা দে। তোমার বাবা করছে রুটি দিয়ে, নেহা নাকি আরসি খাবে না, ওটা কি কয়, কোকো কোলা আছে। তুমি খাচ্ছ? আন্টিদেরকে হাই দাও, বলো আরসি খাচ্ছি। ওরে আমার সোনা, এত কথা বলে। এই নুসরাত, তুমি বলে চা খাবা, তুমি বানাবা। আর নেহা মনে করছে ওটাই চা খাচ্ছে, দেখছ? চায়ের কালার, হ্যাঁ, রসা। আর দেখছে কাগজগুলা কে ছিঁড়ছে রে নেহা? ওগুলা কাগজ কে ছিঁড়ছে? কাগজ কে ছিঁড়ছে? কেন ছিঁড়ছ কেন? দেখতে খারাপ লাগিচ্ছে না? 2 বোন এত দুষ্টামি করে, নেহার সাথে রাগ করে, নুসরাত ছিঁড়ে। কি খাচ্ছ? আরসি। তো খাও, তুমি খাও। আর কি নিয়ে আইছে দেখি, এটা পাউরুটি নাকি বাবু? 1 টাইম পিনাট বাটার, এগুলা আর খাবে। এটা ললিপপ আনছে, চকলেট, আর এই মজো। এখন তোমরা 2 বোন ভাগ করে খাও, খায়ে বাইরে আসে বলে তুমি চা বানাবা, বানে খাও। নেহার যত বড় মগ নিছে, নেহা কাপড় পরে দেওয়া লাগবে। ওটা খাবো, দাও ওকে দাও, খাক, খাও নেহা খাও। ওটা দাও তো, খাবে না, মিশাই। ও কিন্তু খায় না, ভিজাই। হ্যাঁ খাক, চা বিস্কিট মনে করি খাক, খাবে না, মিশাই করলাম না, তুমি খায় নাও। তো নেহা নুসরাত বাবু চা বানাইতে চাইলো, তো আমি বলতেছি না, তুমি খাইলা, একটু ক্যামেরাটা ধরো, আমি একটু চা বানাই। তো চা বানালে শুধু সুমন দুলা ভাইয়ের কথা মনে পড়ে, পাপি আপার কথা মনে পড়ে। দুধ চা বানালেই শুধু আঙ্কেলের কথা মনে পড়ে। হ্যাঁ, তোমার আঙ্কেল খুব পছন্দ করে, ভাবির হাত, আপা বলে না, শুধু ভাবির হাতে চা পছন্দ করে। তো আমরা শুধু দুধ দিয়ে চা বানাই। তো হয়তো বা দুলা ভাইকে স্বাদ লাগছে, ভালো লাগছে, কিন্তু ওরা চলে গেছে, আমাদের মনটা আসলেই খারাপ। সারাদিন ভিডিও বানাই না, কখনো ভিডিও বানাই, কখনো বানাই না, খুব খারাপ লাগে। আপারা ছিল, হাসি ছিল, আনন্দ ছিল, আপাদের সাথে একটু ঘুরে বেড়ালাম, ভালো লাগলো। তো আপারা থাকলে হয়তো বা আরও ঘোরাফেরা করা হতো,
পাপি আপাদের হাতে সময় ছিল না, পাপি আপারা খুব তাড়াতাড়ি চলে গেল। দুলা ভাই 8 দিনের ছুটি আনছিল। তো আর এই তো এগুলো আমাদের সুগার মিলের চিনি, আর এই পাশে দুধ উঠাই দিছি। চা খাইলেই শুধু দুলা ভাইয়ের কথা মনে পড়ে। কি করব, সে তো আর সারা জীবন থাকবে না। যখন আবার আপা দুলা ভাইয়ের হাতে সময় হবে, পাপি আপা বাচ্চাদের কথা খুব মনে পড়তেছে। সামিরা, তাওহিদ ওরা ছিল, তাওহিদও চলে আসে দুলা ভাইয়ের সঙ্গে চা খাওয়ার জন্য। তো হয়তো বা চা ওদের আমার হাতে পছন্দ হয়েছে। তো পাপি আপার চলে গেছে, আমাদের মন অনেকই খারাপ। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাকে যারা ভালোবাসা দিয়ে গেছেন, সাপোর্ট করে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট প্লিজ দয়া করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।